একটি গ্রাম যেখানে নেই কোনো গাড়ির শব্দ, শুধু আছে পাখির কলরব, হালকা বাতাসের ছোঁয়া আর শান্ত জলের বুকে ভেসে বেড়ানো ছোট ছোট নৌকা। প্রথম দেখায় মনে হবে এটি একটি ক্যালেন্ডারের ছবি কিংবা ছবির কোনো বইয়ের পাতা। এ যেন বাস্তবের মধ্যে রূপকথার এক গ্রাম। নেদারল্যান্ডসের গিথর্ন, এটিকে ভেনিস অব দ্য নর্থ এ নামেও ডাকা হয়। গিথর্ন নেদারল্যান্ডসের ওভারহাইসেল প্রদেশে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। প্রায় 1200 শতকে এই গ্রামের গোড়াপত্তন হয়। জনসংখ্যা মাত্র 2 থেকে 3,000 হলেও প্রতি বছর এখানে ভিড় করে লক্ষাধিক পর্যটক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ছোট গ্রামই কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয়? চলুন আস্তে আস্তে সবকিছু ব্যাখ্যা করছি। গিথর্নের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো প্রধান রাস্তা নেই। পুরো গ্রাম জুড়ে কেবল খাল, কাঠের সেতু আর নৌকাই যোগাযোগের মাধ্যম। এখানে 176টিরও বেশি ছোট সেতু রয়েছে, যা এক একটি যেন গল্প বলে। স্থানীয়রা নিজেদের কাজেও নৌকা ব্যবহার করেন, এমনকি স্কুলেও যাওয়া হয় নৌকায় করে। এই গ্রামে ব্যবহৃত বিশেষ নৌকাগুলোকে বলা হয় উইস্পার বোটস, যেগুলোর ইঞ্জিন খুবই নীরব, পরিবেশ বান্ধব এবং দৃষ্টিনন্দন। আর আপনি কি জানেন, গিথর্নে থাকা এই উইস্পার বোটগুলো এতটাই নিঃশব্দ যে খালের পাশের ঘরের জানালা খোলা থাকলেও কেউ বিরক্ত হয় না। গ্রিনারির মধ্যে দিয়ে ভেসে চলা এসব নৌকা যেন প্রকৃতির বুকে এক শিল্পকর্ম। গিথর্ন নামের পেছনেও আছে ইতিহাস। 1340 সালে এক ভয়ঙ্কর বন্যার পর এখানে খুঁজে পাওয়া যায় বহু সংখ্যক ছাগলের শিং। ডাচ ভাষায় গেট মানে শিং আর হর্ন মানে হর্ন। এই দুটি শব্দের মিলনে এর নামকরণ করা হয় গিথর্ন। এখানকার ঘরবাড়িগুলো খাঁটি ডাচ ঐতিহ্যের ছাপ বহন করে। তাদের খড়ের ঢাকনা, খালের ধারে রঙিন ফুলের বাগান আর পরিষ্কার পরিচ্ছন্নতা যেন জীবনের এক অংশ। বর্তমানে গিথর্ন এক জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ আসে এখানে শুধু কিছুটা প্রশান্তির খোঁজে। শীতকালে যখন খালগুলো বরফে জমে যায়, মানুষ স্কেটিং করে, আর গ্রীষ্মকালে নৌকা ভ্রমণেই চলে দিনভর। এখানে আছে ছোট ছোট ক্যাফে, সংগ্রহশালা এবং হোমস্টে সুবিধা। তবে এখানকার সবচেয়ে বড় উপহার একটা নিঃশব্দ শান্ত পরিবেশ, যেটা আজকের দুনিয়ায় একটা বিলাসিতা মাত্র। গিথর্ন কেবল একটি গ্রাম নয়, এটি এক দর্শন, যেখানে জীবনটা একটু ধীরগতির, একটু সরল আর অনেকটা বেশি প্রকৃতিময়। এই গ্রাম যেন মনে করিয়ে দেয়, শান্তি খুঁজে পেতে অনেক দূর যেতে হয় না, শুধু হৃদয়ের জানালা খুলে দেখতে হয় প্রকৃতি আর মানুষের নিঃশব্দ সহাবস্থান। গিথর্নে প্রায় 7.5 কিলোমিটার দীর্ঘ খাল রয়েছে। নৌকাই এখানে মূল যোগাযোগের মাধ্যম, তাই অনেকে একে ডাচ ভাষায় হেড ভেনিটিভেন, হেড নর্ডেন ইত্যাদি বলে ডাকে। এগুলো মূলত ডাচ ভাষার কিছু কথা। গ্রামটির প্রাচীন অংশ একদম গাড়ি মুক্ত, তবে আধুনিক অংশে পায়ে চলার পথ এবং সাইকেল ব্যবহারের ব্যবস্থা রয়েছে। তবে সেখানে কোনো এমন যানবাহন নেই যা থেকে শব্দ দূষণের প্রতিক্রিয়া হতে পারে, যা থেকে শব্দ দূষণের আশঙ্কা থাকবে। গিথর্নের খালগুলোর গভীরতা খুবই কম। খালগুলোর গভীরতা মাত্র 1 থেকে 1.5 মিটার। এই অগভীরতা এটিকে আরো নিরাপদ করে তুলেছে, বিশেষ করে শিশুদের জন্য। এগুলো শত বছর ধরে চলে আসা এক ঐতিহ্যবাহী নির্মাণ শৈলী। গ্রীষ্মে ঠান্ডা আর শীতে উষ্ণ রাখে ঘরগুলিকে। গ্রীষ্মকালে গিথর্নে পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি থাকে। মে থেকে সেপ্টেম্বর এই সময়টা সবচেয়ে বেশি ব্যস্ত থাকে এখানকার জায়গাগুলো। স্থানীয়রা বলে, গিথর্ন দেখতে হলে বসন্তকাল বা শরৎকালই শ্রেষ্ঠ সময়। গিথর্নে কৃত্রিম সেতু তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য। প্রায় 176টিরও বেশি সেতু রয়েছে পুরো গ্রাম জুড়ে। এই সেতুগুলো দিয়ে শুধু মানুষ চলাচল করে, তাই পরিবেশ থাকে নীরব ও নিস্তব্ধ। যেহেতু এখানে ইঞ্জিনের কোনো আওয়াজ নেই, তাই পরিবেশ দূষণও একদম কম। তাই মানুষের খুব আকর্ষণীয় একটি জায়গা এবং পছন্দ করে। 1958 সালে ডাচ পরিচালক বার্ট হান্সট্রা একটি সিনেমা বানান যার নাম ফ্যানফেয়ার, যার দৃশ্য গিথর্নে ধারণ করা হয়েছিল। এরপরই জায়গাটি আন্তর্জাতিকভাবে পরিচিতি পায়।